দেখে এসেছি তিনি আশঙ্কা মুক্ত নন। গতকাল তার খিঁচুনি উঠেছিল, তিনি বাঁচবেন কি মারা যাবেন সেটা আমরা গতকাল বুঝতে পারছিলাম না। আজকে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ তারা সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় 6 সদস্যের একটি বোর্ড গঠন করেছে। সেই বোর্ডের অধীনেই নুরুল হক নূরের চিকিৎসা হচ্ছে। যদি এখানে নুরুল হক নূরের উন্নত চিকিৎসা না হয় তাহলে আমরা বিদেশ নেওয়ার আহ্বান সরকারকে জানাচ্ছি। নুরুল হক নূর যদি মারা যায়, তার কোনো ক্ষতি হয়, এর দায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে, খুদাবক্সকে নিতে হবে, সেনাপ্রধানকে নিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে এবং সকল উপদেষ্টাদেরকে নিতে হবে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা নুরুল হক নূরের জন্য দোয়া করবেন, নামাজ পড়ে তার জন্য মোনাজাত করবেন, সেই আহ্বান জানাচ্ছি। লাল শার্ট পরিহিত যে ব্যক্তি, আমি শুনেছি যে পুলিশকে নাকি নতুন ভাবে এই শার্ট দেওয়া হয়েছে, পুলিশের পক্ষ থেকে আমাকে তথ্য দিয়েছে। আমাদের তো ভাই ব্রাদার পুলিশে আছে, তাই না? সেনাবাহিনীতে আছে, সেনাবাহিনীর সবাই, পুলিশের সবাই আমাদের শত্রুরা। আমি সেনাবাহিনীর সকল সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কিন্তু আমাদের শত্রু না, পুলিশের সবাই আমাদের শত্রু না। যারা গতকাল হামলা চালিয়েছে তারা গণ অভ্যুত্থানের শত্রু। আমি গণ অধিকার পরিষদের সারা দেশের নেতাকর্মীদেরকে বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এই ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন না। আপনারা গণতান্ত্রিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন। আমরা কারোর কার্যালয় ভাঙতে যাইনি, ভবিষ্যতেও যাব না। আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করুন। পুলিশের একজন সদস্য, তাদেরকে নাকি লাল শার্ট দেওয়া হয়েছে, এতটুকু পুলিশের আরেকজন আমাকে তথ্য দিয়েছে, কিন্তু আমি নাম প্রকাশ করতে পারবো না। আমি ডিএমপি কমিশনারকে বলবো, আপনারা তদন্ত সাপেক্ষে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমি আবার স্পষ্ট করি, পুলিশের এই সদস্য কিন্তু নুরুল হক নূরের গায়ে হাত দেয়নি, সে আমাদের একজন ছাত্রনেতা সম্রাটের গায়ে হাত দিয়েছে। সেনাবাহিনী নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে, পুলিশ বাহিনী হামলা চালিয়েছে আমাদের নেতাকর্মীদের উপরে, স্পষ্ট কথা। থ্যাংক ইউ।